খাসির মাথা অনেকেই খেতে খুব পছন্দ করে আর অনেকেই এই মাথার মাংসটাকে একেবারে সলিড মাংসের সাথে মিক্স করে ফেলে। তবে মাথার মাংসটা আলাদা রান্না করলে আলাদা একটা টেস্ট পাওয়া যায়। আর তাই খাসির মাথার মাংসের একটি রেসিপি নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি খাসির মাথার একটি রেসিপি। আর এই খাসির মাথা রান্না করার পুরো প্রসেস খুব সহজভাবে আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আমরা ঝটপট দেখে আসি খাসির মাথার মাংসের এই রেসিপিটি। আমাদের প্রথমেই লাগছে খাসির মাথা। আর খাসির মাথার মাংসটাকে দোকানদার ভালোভাবে প্রসেস করে কেটে দিয়েছে, যার কারণে বাসায় কোনো কষ্টই লাগেনি। আর খুব সুন্দরভাবে মাথার মগজটাকেও আলাদা করে দিয়েছে। খাসির মাথার মগজটাকে আমি আলাদা রান্না করেছি। আর খাসির মাথার মগজ রান্নার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আর খাসির মাথার মগজ পরিষ্কারের নিয়মও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো মাংসগুলো আমি আপনাদের দেখাচ্ছি কেমন। খাসির মাথার মাংস থেকে মাথার মগজটাকে আমি আলাদা করে রাখলাম এবং এই মগজটা আমি আলাদা একটা রেসিপি করেছি। এবারে ভালোভাবে আমরা ধুয়ে নেব খাসির মাথার মাংসগুলোকে। তো ভালোভাবে প্লেন পানির সাহায্যে ধুয়ে নিচ্ছি। ধোয়ার কোনো প্রসেস নেই, বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে, কারণ মাথার মাংসের মাঝে বেশ ব্লাড আসে। তো সেই রক্ত পানিগুলো ভালোভাবে ধুয়ে ফেলে দিতে হবে। আর মাংসটা আগে থেকেই বাছা ছিল বলে তেমন কোনো ঝামেলা নেই। বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে পানি ঝারিয়ে নিয়েছি। এবারে আমি এতে সয়া সস দিয়ে দিলাম, বেশ খানিকটা দিয়ে দিচ্ছি ভিনিগার, এবং দিয়ে দেব এবারে কালো গোলমরিচের গুঁড়ো। অল্প সামান্য গরম মশলা দিয়ে ভালোভাবে মেখে মিক্স করে আমরা ম্যারিনেট করতে রেখে দেব প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো। ম্যারিনেট শেষে আমরা রান্না করতে চলে এলাম। চুলে দিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম এতে মেথি ফোড়ন এবং তেজপাতা ফোড়ন, বেশ খানিকটা রসুন কুচি এখানে দেব। কী মশলা দিচ্ছি আমি দেখাচ্ছি এখানে। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। ভালোভাবে আমাদের মাঝারি আঁচে পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নিতে হবে। এবার আমরা স্বাদ মতো লবণ দিলাম এখানে বাটা গরম মশলা। তো বাটা গরম মশলা এবং গুঁড়ো ক্রাশ করা গরম মশলা এখানে অ্যাড করেছি। এবারে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। রসুন পেস্ট, আদা পেস্ট এবং পেঁয়াজ পেস্ট এখানে দিয়ে নিয়েছি। ভালোভাবে মেখে মিক্স করে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে এখন দেব হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিলাম, দিয়ে দেব জিরার গুঁড়ো। ভালোভাবে মিক্স করে অল্প সামান্য পানি দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব। তো ভালোভাবে মশলাটা কষানোর জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। মশলাটা যখন ভালোভাবে কষে তেল উপরে ভেসে উঠবে, তখনই আমরা এতে দিয়ে দেব ম্যারিনেট করা মাথার মাংসগুলো। সাবধানে ঢেলে দিলাম। এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চামচের সাহায্যে। ভালোভাবে মেখে মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণগুলো। এবারে আমরা মাঝারি আঁচে রান্না করে নেব, মানে মাথার মাংসটাকে কষাতে দেব। তো মাথার মাংসটা যখন কষে আসবে তখন এর মাঝে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি আগেই বলেছি বাটা গরম মশলাও দিয়েছি এবং গরম মশলা একটু শুকনো খোলায় টেলে সেই গুঁড়োটাও এখানে দিয়েছি। এবারে ভালোভাবে যখন কষে আসবে তখন এতে আমি এখানে আলুর টুকরো ব্যবহার করেছি সবজি হিসেবে। তো চাইলে আপনি এটা অ্যাভয়েড করতে পারেন, তবে মাংসের মাঝে যদি আলু টুকরো দেওয়া যায় তো খেতে ভীষণ ভালো লাগে। মাংসটা যখন প্রায় 70% কষে আসবে তখনই এতে আলুটা অ্যাড করতে হবে এবং আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করতে হবে। আর দেখুন, প্রায় সন্ধ্যার সময় রান্না করতে এসেছিলাম, রাত হয়ে গেছে, তাই ভালোভাবে ক্যামেরার আলোটাও পড়ছে না। আমার খাসির মাথার মাংস অলমোস্ট ডান। দেখতেই পাচ্ছেন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালার হয়েছে। মোটামুটি আমি একটু ঝোল ঝোল রাখতে চাই, কারণ ঝোলটা খেতে ভালো লাগে আর আলু দিয়েছি বলে এখানে ঝোলটা কিন্তু খেতে ভালো লাগবে। আরও কিছুক্ষণ হাই হিটে রান্না করে আমার খাসির মাথার মাংস রান্না অলমোস্ট ডান।
আমি কোনো সার্ভিং ডিশে পরিবেশন করিনি, একেবারেই সাদামাটাভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর, লোভনীয় হয়েছে এবং পারফেক্টলি সেদ্ধ হয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আমার আজকের খাসির মাথার মাংসের রেসিপি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।